যে এই 2 কাঠা জায়গা আমরা ওই দেয়ালটাকে ভেঙে দিয়ে মসজিদটাকে একটু বড় করব, প্রশস্ত করব। যে আপনাকে বলল মসজিদ কমিটি যে আপনি এই 2 কাঠা জায়গা যেহেতু মসজিদের পাশে দিয়ে দেন, আর ভাকড়ি মোড়ে ওইখানে 34 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের পাশে 5 কাঠা জায়গা আমরা মসজিদ কমিটি আপনাকে কিনে দিচ্ছি, এইটা দিয়ে আপনি ওইটা নিয়ে নেন, মানে বিনিময় করেন। তো আপনি যখন দেখলেন যে গজদরপাড়া এটা অত বড় শহর নয়, কিন্তু ভাকড়ি মোড়টা একটু শহর মতো, আর সেখানে 1 কাঠা জায়গার প্রচুর দাম, আর আমি যদি এখানে 2 কাঠা দিয়ে ওখানে 5 কাঠা পাই তো দেবো না কেন? দিয়ে 2 কাঠা আপনি দিয়ে দিলেন, তার পরিবর্তে মসজিদ কমিটি আপনাকে 5 কাঠা জায়গা একবার রোড সাইডে কিনে দিলেন। এইটা যেমন বিনিময় হলো, ঠিক অনুরূপভাবে আপনার আমার এই জান আটকাতে পারবো না? পারবো? এখন আছে ভেতরে, যতক্ষণ আছে আমি আপনি মানুষ, সলিমদ্দি বসিরদ্দি আদম আলী কদম আলী, কিন্তু এমন একটি মুহূর্ত আসবে, সময় আসবে, মহান আল্লাহ এই জানটাকে ফেরেশতার মাধ্যমে তিনি নিয়ে নেবেন। যেতেই হবে, ইচ্ছা না থাকলেও যেতে হবে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেবেন, আর মালটাকে আপনাকে আমানত দিয়েছেন মহান আল্লাহ। আমানত স্বরূপ কিছুদিন আপনার হাতে আছে, আপনার কাছে আছে। ওই আমানতের মাল আপনাকে আল্লাহ বলেছেন এই মালগুলো তুই মসজিদে দিবি, মাদ্রাসায় দিবি, ইয়াতিমকে দিবি, গরিবকে দিবি, আর নিজের পিছনে খরচ করবি। দিনদার ভাই, আল্লাহ যেমন 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 বলেছেন সেই রকম ভাবে যদি আপনি দেন, তাহলে একেই বলে জান্নাতের সাথে বিনিময় করা। বলছেন কথা? আর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে কথা বেশি বুঝে আসে। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশি উদাহরণ সেট করেছেন। আপনার একটা ছোট্ট 3 বছরের মেয়েকে বা 4 বছরের মেয়ে আপনার আছে, তো তাকে দোকান থেকে একটা 10 টাকা দামের চিপস কিনে দিলেন। চিপসটা সে তখন হাতে নিয়ে আছে, আপনি তখন আপনার মেয়েকে বলছেন, বাবু, হ্যাঁ কলিজার টুকরা, হে সন্তান, ওই চিপসটা তুমি আমাকে 1000 টাকা দিয়ে বিক্রি করো, দাও। আপনি কিনে দিয়েছেন 10 টাকা দিয়ে, আবার সেই চিপসটাকে আপনি 1000 টাকা দিয়ে কিনছেন। তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহরই দেওয়া এই জান, আল্লাহর দেওয়াই মাল, আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি জান্নাতের বিনিময়ে কিনছেন, তাই কিনা? তো জান্নাতটা কেমন, তার দাম কত? সব থেকে যেটা নিচু দরজার জান্নাত, এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করেও সব থেকে কম দরজার জান্নাতের দাম হবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আপনারা মসজিদে বসে আছেন, মাঝে মাঝে নবীর নাম শুনে দরুদ পড়বেন, আর মাঝে মাঝে আমি তাসবিহ তাহলিল পড়তে বলবো, পড়বেন। তাহলে এই পৃথিবীর ভিতরে আমরা যে ইবাদত বন্দেগীগুলা করি, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত বা নামাজ, যা আমরা পড়লাম। এই সালাত বা নামাজকে আমরা খুব হালকা মনে করি, হালকা, অথচ এর মূল্য যে কত সেটা যদি জানতাম, তাহলে নামাজের ভিতরে আরো একাগ্রতা, নামাজের মধ্যে আরো খুশু চলে আসতো আমাদের। দিনদার ভাই, একটা হাদিস বলছি সহিহ বুখারী থেকে,
সমস্ত হাদিসে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, ফরজ 2 রাকাত আর ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, ওই 2 রাকাত সুন্নত নামাজকে আমরা খুব হালকা ভাবি, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে 2 রাকাত নামাজের কত দাম। এই বর্ধমানের একটা বক্তা এখন বৃদ্ধ হয়ে গেলেন, নাম তার শওকত আলী। শওকত আলী সাহেব একটা কথা এক জায়গায় বলতে বলতে বলছিলেন যে একটা ভোটের অনেক দাম। লোকে বলে পঞ্চায়েত ভোটের সময়, হ্যাঁ একটা ভোটের অনেক দাম। কে বলেছে একটা ভোটের অনেক দাম? কোনো মসজিদে বলা হয়নি, মক্তবে বলেনি, মাদ্রাসায় শেখানো হয়নি, তারপরে কোনো বইয়ে লেখা নেই, কোনো হাদিসে নেই, কোরআনে নেই। অথচ আমাদের মুসলমানদের সকলের পঞ্চায়েত ভোটের সময় এইটা মুখস্থ হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে বলি যে একটা ভোটের অনেক দাম। কিন্তু মহানবী বিশ্ব নবী তিনি যে বলেছেন, রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত নামাজ ফজরের আগে যে আছে সুন্নত, ওই 2 রাকাত সুন্নতের ফজিলত আর মর্যাদা আর নেকি কত। আল্লাহর হাবিব তিনি বলেছেন যে খায়রুন, খায়রুন মানে ভালো, মিনাদ দুনিয়া দুনিয়া থেকে, ওয়া মা ফিহা আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব জিনিস থেকে। দুনিয়ার ভিতর কি আছে? সোনা দানা, আপনাদের গজঘর পাড়ার এইসব বাড়ি ঘর এই দুনিয়াতেই আছে তো নাকি? এই দুনিয়াতেই আছে আপনার বড় বড় ধনাঢ্যশালী দেশ আমেরিকা, তারপরে ব্রিটেন, এই দুনিয়ার ভিতরেই এগুলো আছে। তো এমন একজন মানুষের মুখ থেকে এই কথাটা বার হয়েছে যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আপনারা কি বলছেন? বলেছেন উনি? আরে ভাই বলুন না, আপনারা গল্প করছেন খুব বেশি। এই যে গল্প করলে হবে না, আপনার গল্প করে তো বাইরে যান। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আল্লাহর নবী কি কখনো কাউকে ধোঁকা দিয়েছেন? পিছনের লোকগুলো বলছে না যে, তাহলে ওদের সন্দেহ আছে না? নাই একটু বলেন না ভাই, আল্লাহর নবীর জীবনে কি কোনোদিন কাউকে মিথ্যা কথা বলেছেন? এর জোরে, আরো জোরে। আর জীবনে বিশ্ব নবী কাউর সাথে প্রতারণা করেছেন? করেননি। তাইলে এমন একজন বিশ্ব নবী, নবীদেরও নবী, সারা পৃথিবীর মধ্যে যিনি সেরা মানুষ, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা কোরআন নাযিল করেছেন, সেই মহানবীর মুখ থেকে বার হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছুই আছে সব জিনিসকে যদি এক পাল্লাই চাপানো হয়, আর ফজরের আগে 2 রাকাত সুন্নতকে যদি আর এক পাল্লাই চাপানো হয়, তাহলে সব কিছু হালকা হয়ে ওই ফজরের আগের 2 রাকাত সুন্নতটা ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভারতের মধ্যে সব থেকে পয়সা কার বেশি আপনারা বলতে পারবেন? এই ছেলেটা ঠিক বলে, মুকেশ আম্বানি। দেখেছেন? অর্থক ছিলেন, মুখস্থ আছে। মুকেশ আম্বানি সব থেকে অর্থশালী, পয়সা। কিন্তু যাদের অ্যাকাউন্টে, ভাই ভালো করে শুনুন, যাদের অ্যাকাউন্টে 5 ওয়াক্তের নামাজ জমা হচ্ছে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক এবং ধনাঢ্যশালী। সুবহানাল্লাহ বলুন। তাইলে ফজরের আগের 2 রাকাত সুন্নতের যদি এত মূল্য হয় যে সারা পৃথিবীর সব থেকে বেশি তার দাম যদি হয়, তাহলে মুকেশ আম্বানি আপনার কাছে এই ফজরের নামাজে যারা আসবেন আজকে,
শুধু ফজরের নামাজ একদিন, কারণ নামাজের যতটা মূল্য, মুকেশ আম্বানি আপনার কাছে গরিব, একবারে নিচু দরজার। আর সেই নামাজটা কোথায় পড়া হয় গো? কোথায় পড়া হয়? মসজিদে। সেই জন্যই মসজিদ নিয়েই আলোচনা করছি। আর একটা কথা ভালো করে শুনুন, কিয়ামতের বিভীষিকায় সারা পৃথিবীর সমস্ত ঘরগুলো ধ্বংস হবে, আর পৃথিবীর ভিতরে যত নদী নালা পাহাড় পর্বত আছে সব চুর চুর হবে। এখন যদি গজধর পাড়ার সমস্ত লোককে যদি বলা হয় যে আপনারা নিজের নিজের ঘরগুলোকে ভাঙুন, কদিন সময় লাগবে? নিজের নিজের ঘরগুলোকে ভাঙতে কদিন সময় লাগবে? এক সপ্তাহতেও হবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা এক মুহূর্তে তিনি ধ্বংস করবেন, আর তিনি ভেঙে চুর চুর করে দেবেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, দিনদার ভাই, যে কটাই মানুষ এসে বারান্দায় বসে আছেন, আমার কথার উত্তর দেন। পৃথিবীটা ধ্বংস করা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সহজ না কঠিন? সহজ। কেমন সহজ? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের নিজেদের ঘর, পাকা ঘর যদি জিসিবি দিয়েও ভাঙি তাও একটা সময় লাগবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ব্যাপারে কোরআনে এসেছে, ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোন জিনিসের ইচ্ছা করেন তখন শুধু একটা শব্দ বলেন, কুন, হয়ে যাও, বাস হয়ে যায়। আর পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ধ্বংস করা কত সহজ আর কত মামুলি জিনিস, এটা ভালো করে বুঝুন। আপনার একটা ঘর মানে তৈরি করার পর তালা মেরে রেখেছেন 2 বছর, 2 বছর খুলেননি, সেই ঘরটায় ইঁদুর, বাঁদর, তেলাপোকা, উই পোকা, ছাড় পোকা বাস করবে, করবে কি করবে না ভাই? তো 2 বছর যদি তালাবদ্ধ থাকে, জানলা দরজা সব যদি লাগানো থাকে, সেখানে গিয়ে ইঁদুর বাঁদরে তো বাসা করবে, আর মাকড়সার জাল বিছিয়ে তারা সব ঘিরে ফেলবে। যে গোটা ঘরটা মাকড়সার জালে তারা এক একটা এরিয়া ভাগ করে নেবে, যে এটা আমার পাকিস্তান, এটা হল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ করে তারা আলাদা আলাদা করে ভাগ করে নেবে। আপনার একটা ছেলের নাম ধরেন ইসরাফিল, ওই ঘরটা 2 বছর পর যখন তালাটা খুললেন, খুলে দরজাটাকে খুলে ভেতরে ঢুকে দেখছেন তো মাকড়সার জালে একবার গোটা ঘরটা দখল করে রেখেছে। আপনার একটা ছেলে, নাম বললাম ইসরাফিল, ইসরাফিলকে বললেন, ইসরাফিল, বাবা ইসরাফিল, একটা ঝাঁটা নিয়ে আই বাবা। কি হবে বাবু? ঝাঁটা কি হবে? নিয়ে আই, কাজ আছে। ঝাঁটাটা সে নিয়ে আসলো, 5 বছরের ছেলে। এবার দরজাটা খুলেই আপনার ছেলেটাকে বললেন, এই ঘরের ভিতরে যত মাকড়সার জাল আছে এই রকম করে একটু বুলিয়ে দে। যখন মাকড়সার জালের উপর দিয়ে, ঝাঁটা বোঝেন তো আপনারা নাকি না অন্য কিছু বলেন? আপনার মুর্শিদাবাদ নদিয়ার একই ভাষা, মালদা দিনাজপুরের দিকে আবার সাহার বলে, সাহার, ওদিকে জালসা করতে যায় তো ওরা বলে সাহার ঝাঁটাকে। তো আপনারা আমাদের কাছাকাছি, সেই জন্যই ঝাঁটা বুঝতে পারছেন। তো 5 বছরের ছেলে মাকড়সার জালটা ভাঙা কি তার জন্য খুব কঠিন হবে? সহজ হবে। কেমন সহজ হবে? যখনই একটু এইরকম করে বুলিয়ে দেবে বন্ধুরে, সমস্ত মাকড়সার জালগুলো ঝাঁটার আগায় চলে আসবে আর ভেঙে চুর চুর হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেদিন পৃথিবীকে ধ্বংস করার ইচ্ছা করবেন, পৃথিবীর ভিতরে যখন কোনো মুমিন বান্দা থাকবে না, আর আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো লোক যখন থাকবে না, মসজিদ গুলা খালি পড়ে থাকবে, মসজিদে যখন আজান হবে না, নামাজ হবে না, আর শুধু পৃথিবীর ভিতরে সুদ আর ঘুষ আর জেনা আর ব্যভিচার আর বিভিন্ন রকমের কালোবাজারি ভণ্ডামি সন্ডামিতে যখন পৃথিবী ভরে যাবে, তখন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসরাফিলকে বলবেন, এরে ইসরাফিল, তুই একটু বাঁশিতে শিঙাতে ফুঁক দিয়ে দে। হযরত ইসরাফিল পর পর 3টি সুর ফুঁকবেন, আর যখনই তিনি বাঁশি বাজিয়ে দেবেন বন্ধু, তখন আপনার ঘর, আমার ঘর, স্কুল কলেজ আর মক্তব আর মাদ্রাসা, নদী নালা পাহাড় পর্বত সবগুলো ভেঙে চুর 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 হয়ে যাবে। আল্লাহর হাবিবের একটা হাদিস বলছি, ভালো করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটার রাবী হচ্ছেন হযরত হুযায়ফা। ওয়া আন হুযায়ফাতাল উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহানু নাযকুরু সাতা ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কতিপয় সাহাবা, ভাই টাকা দিচ্ছে তো ওদিকে ও দিচ্ছে, আপনি তো দিচ্ছেন না, আমার দিকে তাকিয়ে থাকেন, ওদিকে কেন? কথাগুলো ব্রেনে ঢুকবে না। যে কথাগুলো বলছি খুব দামি কথা, চট করে একটা ছুটে গেলে তো আর বুঝতে পারবেন না। তো কেউ টাকা দিতে আছে, সব লোক ওই দিকে তাকিয়ে থাকছে। এখন এই কালেক্টর অফিসে যিনি আছেন, ওনাকে আমার মনে হচ্ছে এখান থেকে সরিয়ে দিতে হবে, নিচের দিকে গেলে ভালো হয়। হ্যাঁ, কালেক্টরের অফিসের এখন চাকরি পেয়েছেন তো, ওই জন্য ওনাকে বলছিলাম একটু নিচে গেলে ওই দিক থেকে এসে দিয়ে চলে যাবে। তো হুযায়ফাতাল উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা তিনি বলছেন, আমরা কতিপয় সাহাবা মসজিদুন নববীতে বসে বসে কিছু আলোচনা করছিলাম। ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ অবসরে আল্লাহর নবী তিনি আমাদের মসজিদুন নববীতে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, মা তাযকুরুনা হুযায়ফা, হুযায়ফা তোমরা মসজিদুন নববীতে বসে বসে কি নিয়ে আলোচনা করছো? হযরত হুযায়ফা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ব্যক্তিগত কোনো কথা নয়, আমাদের সংসারিক কথা নয়, বরং আমরা কঠিন দিন, যেদিন আকাশ ভেঙে পড়বে, জমিন সেদিন চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় পর্বত তুলোর মতো উড়তে থাকবে, তারকারাজিগুলো যেদিন খসে 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 পড়বে, আর চন্দ্র সূর্য তার কিরণকে হারিয়ে ফেলবে, সেই দিন সারা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাবে, আর পৃথিবীর ভিতরে আলো বলে কিছু থাকবে না। সেই দিনের কথা আমরা চিন্তা করছি যে ওই দিনটা কখন হবে। হবে তো একদিন নাকি? আপনারা কি বলছেন, হবে না? মনে হয় হবে। হ্যাঁ, অবশ্যই হবে। যেগুলো বলছি এগুলো ঘটবে আপনার জীবনে, আমার জীবনে। হ্যাঁ, আপনি মনে মনে করছেন আমি মারা যাব, দিয়ে আপনাদের গোরস্থানটা এই ধারে না, এইদিকে ওই গাকুন্ডা যেতে 2 দিকে গোরস্থান, আবার ওদিকে হাটগাছা, দুই ধারে গোরস্থান, এধারে 2 ধারে গোরস্থান। তো আপনারা দুনিয়াতে বেশি দিন থাকবেন না গোরস্থানে বেশি দিন থাকবেন? বাহ, খুব সুন্দর উত্তর। গোরস্থানে কতদিন থাকবেন? ট্রিলিয়ন 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 বছর।
হ্যাঁ, বিলিয়ন নাই, ট্রিলিয়ন বছর ধরে থাকতে হবে। দুনিয়ার জীবন তো 60 বছর নাকি? আর ওইখানে কবরে শুয়ে শুয়ে কাটাতে হবে কতদিন, তার দুই একটা উপমা দিলে বুঝতে পারবেন। হযরত আদম তিনি দুনিয়ায় বেঁচে ছিলেন কতদিন? 1000 বছর। আর 1000 বছর তিনি এখান থেকে মরে গিয়ে কবরে চলে গিয়েছেন আলামে বারজাখে, মানে পর্দার আড়ালের জগতে। হযরত আদম তিনি সেই থেকে নিয়ে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত সেখানে শুয়ে আছেন। বন্ধুরে, এই গাকন্ডার মানুষ কিংবা এই গজদর পাড়ার মানুষ, এই মসজিদটা যে মুরব্বীরা তৈরি করেছিলেন, তারা আজকে ওখানে শুয়ে আছেন কতদিন ধরে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দুনিয়ায় বয়স পেয়েছিলেন মাত্র 63 বছর। সেই দয়ার নবী, সোনার নবী, তিনি সোনার মদিনায় শুয়ে আছেন। আজ থেকে নিয়ে 1450 বছর আগে আল্লাহর নবী তিনি মারা গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আর সোনার মদিনায় শুয়ে শুয়ে আপনার দরুদের জবাব দিচ্ছেন। হে গজদর পাড়ার মানুষ, হে মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর নবী ওই জায়গায় গিয়েছেন পর্দার আড়ালের জগতে, যেখানে একবার মানুষ গেলে আর দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসেনি, আসবে না। তাহলে আপনার জীবন আর কতদিন, আর কি রকম ভাবে আপনি আমি জীবন কাটাচ্ছি, এটা ভালো করে নিজেকে বুকে হাত দিয়ে অনুধাবন করুন। ধরেন আপনার বয়স হচ্ছে 70 বছর, আপনি বেঁচে থাকবেন। তো 70 বছরের মধ্যে প্রথম 10 বছর আমাদের হুঁশ থাকে না, কিছু থাকে। প্রথম 10 বছর, ওই জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আমাদের কোনো জ্ঞান থাকে গো, খেলাই ধুলাই আর অবুঝ অবস্থায় কেটে যায়। তাহলে 10 বছর কেটে গেল। আর ওদিকে 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত ওই দিকে আপনার 10 বছর বেহুশ অবস্থায় আমাদের দিন কাটে, তখন আর ঠিক থাকে না, খেয়ে বলে আর খাই না, খাইনি। তারপরে কোনো কিছু আর স্মৃতিশক্তিতে ধরে না। তাহলে শেষ 10 দিন বা শেষ 10 বছর বাদ গেল, প্রথম 10 বছর বাদ গেল, তাহলে 10 10 20 বছর থাকলো 50 বছর। আচ্ছা, 50 বছরের মধ্যে আপনার অর্ধেক দিন আর অর্ধেক রাত, কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? অর্ধেক দিন আর অর্ধেক রাত যদি হয়, তাহলে 50-এর মধ্যে 25 বছর আমরা ঘুমিয়ে কাটাই। কাটাই কি কাটাই না? আপনার হ্যাঁ হু বলছেন না, ভালো লাগছে না নাকি? আমরা তাহলে 50 বছর বেঁচে আছে আমাদের জীবনে। ওই 50 বছরের মধ্যে 25 বছর আমাদের ঘুমিয়ে কেটে যায়, তাহলে আর থাকলো 25 বছর। ওই 25 বছরের ভিতরে প্রত্যেক দিন আমরা 8 ঘন্টা করে ঘুমাই। হ্যাঁ, তাহলে 3 8 24, তার মানে আমাদের জীবনের 1/3 তার মানে 3 ভাগের 1 ভাগ আমাদের ঘুমিয়ে কেটে যায়। ওরই ভিতরে আবার সাংসারিক কাজ আছে, পেশাব পায়খানায় আছে, আর এই ফোনে এখন আবার ছেলেরা হাই হ্যালোতে বেশি সময় কাটায়। ফেসবুক আর ইউটিউব আর নানা রকমের কত হোয়াটসঅ্যাপ আছে, এতে সময় বেশি চলে যায়। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী হলো কখন? কখন হলো? আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে কখন আপনি রাজি করলেন? শাস্তি কি সহজে হবে? শাস্তি কি সাধে হবে? আমাদের 70 বছরের জীবনের ভিতরে 10টি বছর আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে পারি না। তাহলে ওইখানে গিয়ে যে 60,000 বছর আপনাকে থাকতে হবে, কতদিন থাকতে হবে সে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো জানেন। পৃথিবী
কবে ধ্বংস হবে এটা কাউকে আল্লাহ তাআলা বলেননি, এমনকি আপনার আমার নবী বিশ্ব নবীকেও আল্লাহ বলেননি। বলেছেন? আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও দয়ার নবী, বিশ্ব নবী, আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক খবর এনেছেন, পৃথিবীটা কবে ধ্বংস হবে আর আমরাই বা কবে ধ্বংস হব একটু বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি আমাদের কিছু সিম্পটম দিয়ে গিয়েছেন। একটা ট্রেন চলে লাইনে, একটা হয় ডিপারচার সিঙ্গেল আর একটা হয় আপনার ইন সিগন্যাল। তো ডিপারচার সিগন্যালের একটা হাদিস পড়েছি আর ইন সিগন্যালের একটা হাদিস বলছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন, খামসা আশারা খাসলাতাম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টা জিনিস দেখতে পাবে, যে 15টা জিনিস চলছে, তখন তোমরা জানবে এবার পৃথিবীকে ক্যান্সারে ধরেছে, পৃথিবী এবার মরবে। 15টা শুনবেন কি কি? বিস্তারিত বলতে গেলে এইটাতে 3 ঘন্টা লেগে যাবে, তবে খুব সহজে বলছি 15টা কি কি। তার আগে একটা উদাহরণ দিই, দিয়ে তারপরে ওই হাদিসটা, হুযায়ফার হাদিসটা বলবো। হ্যাঁ, ধরেন এখান থেকে একটা স্টেট বাস দশধরপাড়া মোড় থেকে ছাড়লো, বাসটা যাবে কোথায় না কলকাতা ধর্মতলা। কলকাতা ধর্মতলা যখন ওই দিকে পাড়ি দিতে লাগলো, বাসটা টান মারতে লাগলো, আপনি চড়ে আছেন বাসে, ওই গজধরপাড়া থেকে যখন বাসটা আপনার বেলডাঙ্গা বড়ুয়া পার হবে, রেজিনগর পার হয়ে পলাশির দিকে যখন টান মারবে, তখন বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে এখান থেকে কলকাতা কত দূরে। কেন? বইকে বলা হয়েছে নীরব বন্ধু, আর মাইলস্টোনকে বলা হয়েছে নীরব ট্রাফিক। বন্ধুরে, আপনার স্টেট বাসটা যখন ভাকরি মোড় থেকে যখন ছাড়বে, 1 কিলোমিটার দূরে দূরে সাইনবোর্ড দেওয়া আছে যে এখান থেকে কলকাতা ধর্মতলা 300 কিলোমিটার কি 250 কিলোমিটার। আপনি কিলোমিটার দেখে মাইলস্টোন আপনাকে বলে দেবে। ঠিক অনুরূপ আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, উম্মত রে, খামসা আশারা খাসলাতাম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টা জিনিস দেখবে যে চলছে, তখনই জানবে এবার পৃথিবী ধ্বংস হবে। 1 নাম্বার আল্লাহর নবী বলেছেন, আর ওইগুলো আপনাদের ভিতরে আছে কিনা একটু গজধরপাড়ার মানুষ একটু দেখে নেন, ওইগুলা আপনার ভিতরে যদি এসে যায় জানবেন আর পৃথিবী বেশি দিন আপনাদের মাঝে আর থাকবে না। 1 নাম্বার, ইজা তুখিজাল ফাইউ দুআলান, যখন জনগণের টাকা, জনগণের পয়সা, ইমাম ভাতা, বৃদ্ধ ভাতা আর সিনিয়র সিটিজেন্সের টাকা আর রাস্তার বরাদ্দ টাকা যখন নেতা গোচরের লোকেরা লুটে লুটে খাবে, আর নেতা গোচরের লোকেরা যখন এই জনগণের টাকা হস্তক্ষেপ করবে এবং আত্মসাৎ করবে, এটা 1 নম্বরে যে তখনই জানবে পৃথিবী আর তোমাদের মাঝে বেশি দিন থাকবে না। চলছে আপনাদের এলাকায় এটা?
আপনাদের এলাকা খুব ভালো, আপনাদের নেতারা খুব ভালো, মানে ওইসব টাকা পয়সা, পঞ্চায়েতের টাকা পয়সা মানে খায় না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন ইজা তখিজাল ফায়ুদ ওয়ালান আল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খিয়ানতি চলছে। আমানতের খিয়ানতিটা কি জিনিস একটু বলে দিই, ভালো করে বুঝে নেবেন। মসজিদের টাকা, মাদ্রাসা হাটগাছা মাদ্রাসার টাকা, সলেডাঙ্গা মাদ্রাসার টাকা যার কাছে থাকবে, এমন একটা জামানা আসবে রে আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। আর ওই আমানতের গচ্ছিত টাকা তারা নিজের ব্যক্তিগত সংসারে যখন ব্যয় করবে আর আমানতের খিয়ানতি করে বসবে। মসজিদের টাকা কিংবা মাদ্রাসার পয়সা যদি কাউরির কাছে 20,000 টাকা রাখা হয়, আর দুদিন পরে যদি তাকে গিয়ে বলা হয় ভাই ওই 20,000 টাকা মসজিদের মেহরাব করতে হবে, তুমি দাও, তো 18,000 টাকা খরচ করে দিয়ে 2,000 টাকা আপনাকে দিয়ে বলবে যে 18,000 টাকা খরচ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমানতের খেয়ানতি। 3 নম্বরে বিশ্বনবী এই রকম করে একটা করে বলেছেন, বলতে গেলে অনেক সময় লাগবে। বিশ্বনবী বলেছেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন দ্বীনের ইলম বাদ দিয়ে মানুষ দুনিয়ার বিদ্যার পিছনে হুড়হুড় করে টাকা খরচ করবে, যখন দ্বীনি শিক্ষা শিখতে চাইবে না, আর মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবে না, মানে ভুরি ভুরি মিশন হবে, আর মাসে মাসে মিশনে 4,000 টাকা করে দিতে থাকবে, কিন্তু মাদ্রাসায় যে ছেলেটা পড়বে সেই ছেলেটার পিছনে মাসে 400 টাকা খরচ করতে যখন চাইবে না। এখন মানে ওই যুগটা চলে এসেছে নাকি? আলামিন মিশন থেকে শুরু করে এলাকায়, এদিকে ডোমকলে, তারপরে বিভিন্ন জায়গায় কত যে মিশন হয়েছে। আর সলেডাঙ্গা মাদ্রাসায় দেখেন ছেলে বেশি নেই, এখানে হাটগাছা মাদ্রাসা আছে, ওইদিকে খিদিরপুর মাদ্রাসা জালসায় একবার গিয়েছিলাম, ওখানে দেখেন ছেলের সংখ্যা খুব কম, আর মিশনগুলাতে ছেলে নিতে পারছে না। তো যখন এই রকম চলবে তখন জানবে পৃথিবীকে ক্যান্সারে ধরেছে। বিশ্বনবী তারপরে বলেছেন যখন তোমরা দেখবে মসজিদগুলোতে মানুষ জোরে জোরে কথা বলবে, মসজিদ ঘর যখন জুমার দিন আসে, তো জুমার দিনে ইমামকে নিয়ে, সরদারকে নিয়ে, সেক্রেটারি নিয়ে আর সভাপতি নিয়ে মসজিদে ঝগড়া হয় কি হয় না? আর জোরে জোরে মানুষ কথা বলে। আর ডাক্তারের কাছে যখন যায় তখন আস্তে আস্তে কথা বলে, কেন? ওখান থেকে বার করে দেবে সেই জন্যই। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং মসজিদে হাজির আছেন, আর মসজিদে এসে আমরা জোরে 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 দুনিয়ার কথা বলি আর ঝগড়া করি। তো আল্লাহর নবী ওই দিকে ইশারা করে বলেছেন এমন একটা জামানা আসবে যখন তোমরা দেখবে মসজিদে মানুষ জোরে জোরে কথা বলছে। আর তারপরে নবীজি বলেছেন যাকাতু মাগরামান, যখন মানুষ দান করাকে জুরমানা মনে করবে, যাকাত দেওয়াকে জুরমানা মনে করবে। আর সলেডাঙ্গা মাদ্রাসার মৌলভী সাহেবরা যখন আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, যারা জাকাত দেনেওয়ালা তারা জাকাত দেবে না বলে, ফাঁকি দেবে বলে বলে যে আমার জাকাত দেওয়া হয়ে গিয়েছে, আপনি দেরিতে এসেছেন। আমার দিনদার ভাই, মসজিদের জন্য যদি কাউকে বলা হয় মসজিদে আপনি কিছু টাকা দেন, তাহলে সে দিতে চাইবে না। যখন এই রকম ভাবে চলবে তখন জানবে পৃথিবীকে ক্যান্সারে ধরেছে।
একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনবেন কথাটা। আপনার বাপের অসুখ হলো, আপনি নিয়ে গেলেন নীলরতন হসপিটালে। ভাই শুনছেন তো? নীলরতন হসপিটালে আপনার বাপকে নিয়ে গেলেন, দিয়ে আপনার বাপের বডিটা এক্সরে ক্লিনিকের ক্যামেরার টেবিলে শুইয়ে দিয়ে কট করে একটা ফটো তুলে নিল ডাক্তাররা। দিয়ে ফটো তুলে দেখছে তো ভেতরে ব্লাড ক্যান্সারের ভাইরাস ছড়িয়ে গিয়েছে, ব্লাড ক্যান্সারের ভাইরাস ছড়িয়ে গিয়েছে। এবার আপনাদের 4 ভাই, আপনারা বাপকে নিয়ে গিয়েছেন, বাপকে চেক আপ করলেন, দিয়ে আপনাকে ডেকে ওই ডাক্তার বলে দিল আপনার বাপের ব্লাড ক্যান্সারের ভাইরাস ভেতরে ছড়িয়ে গিয়েছে, আপনি বাড়ি নিয়ে যান, যা খেতে চায় খাওয়ান। তো তখন আপনাদের মধ্যে এক ভাই বলছে, আচ্ছা বাপের ফটোটা একটু তুলে দেখি। দিয়ে স্টুডিওর ক্যামেরা টেবিলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে যখনই ফটোটা তুলছে তো তার সুন্দর বডি, কোনো রোগ নেই, কিছু নেই। তো তখন বলছে এই তো বাপের কোনো রোগ নেই। আচ্ছা আপনারা বলুন, স্টুডিওর ক্যামেরাতে ভেতরে কি রোগ আছে ধরা পড়বে? ধরা পড়বে। কিন্তু এক্সরে ক্লিনিকের ক্যামেরায় ও ঠিক বলে দেবে ভেতরের হাড়ের ক্ষতি হয়েছে না শিরা ছিঁড়ে গিয়েছে না কোন জায়গায় কি গন্ডগোল আছে। ঠিক অনুরূপ আপনি বৈজ্ঞানিকদের বইগুলো পড়বেন, দার্শনিকদের বইগুলো পড়বেন, আর যদি জিজ্ঞাসা করেন তো বলবে দার্শনিকরা বৈজ্ঞানিকরা বলবে পৃথিবী খুবই অগ্রগতি, পৃথিবীর ভিতরে টেলিটেক্স এসেছে, ফ্যাক্স এসেছে, পৃথিবীর ভিতরে ইন্টারনেট এসেছে, পৃথিবীর ভিতরে মোবাইল এসেছে, পৃথিবী খুবই মানুষ চাঁদের পিঠে উড়ে গিয়েছে, পৃথিবীটা খুবই অগ্রগতি। আর দিনদার ভাইয়েরা, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি একটু আমাদেরকে পৃথিবী সম্পর্কে একটু খবর দাও, তখন কোরআন বলবে পৃথিবীকে ক্যান্সারে ধরেছে। মানে এইগুলা চলছে, যেগুলো বললাম চলছে কি চলছে না আপনাদের এলাকায়? চলছে। তো কোরআন বলবে পৃথিবী ধুকে 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 মরবে, আর বেশি দিন তোমাদের মাঝে পৃথিবী থাকবে না। আমার দিনদার ভাই, ঠিক অনুরূপভাবে আল্লাহর হাবিব প্যারা নবী তিনি এটা হাদিসের মধ্যে ওই হুজাইফার হাদিসে বলেছেন, হে হুজাইফা লা তাকুমুস সাআতু, কিয়ামত ততদিন আসবে না, কিয়ামত ততদিন কায়েম হবে না, হবে না, ততদিন পৃথিবী ঠিক থাকবে যতদিন তুমি হাত্তা তারাও আশারা আয়াতিন, যতদিন তুমি 10টা জিনিস নিজের চোখে না দেখবে। সে 10টা কি কি? 1 নাম্বার হলো দাখালা ইয়াজুজা ওয়া মাজুজা ওয়া ঈসা ইবনে মারিয়ামা দাব্বাতুল আরজ। আর বিশ্বনবী তিনি বলেছেন যে দুখান যখন দেখবে পৃথিবীর ভিতরে ধোঁয়া এসেছে, দাজ্জাল এসে গিয়েছে, পৃথিবীর ভিতরে ইয়াজুজ মাজুজের কম ছড়িয়ে গিয়েছে, যখন তুমি দেখবে হযরত ঈসা আকাশ থেকে নেমে গিয়েছেন আর দাজ্জালকে এক চরে তিনি শেষ করেছেন, আর তারপরে সালাসাতা খুসুফিন 3খানা ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে শুরু হবে আর কাঁপতে 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 পশ্চিম দিকে চলে যাবে। আর খুসুফিল মাগরিবি, আর একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে শুরু হবে এবং কাঁপতে কাঁপতে পূর্ব দিকে ওই ভূমিকম্পটা চলে যাবে। আর একটা ভূমিকম্প হবে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ থেকে শুরু হবে এবং গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে, আর পৃথিবীটা এইরকম ভাবে ধ্বংস হবে।